আজ আমি আইএসএফ এর সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। তার একটাই কারণ, আমি আসার সময় ভাবতেও পারিনি যে এতটা এসে ভিড় দেখব। দীর্ঘদিনের প্রাক্তন কংগ্রেসের এমএলএ ছিলেন ললিত মোহন গায়েন। আপনারা জানেন তানার পুত্র জয়দীপ গায়েন কংগ্রেসের অন্যতম একজন সাউথ চব্বিশ পরগনার নেতৃত্ব হিসেবে কাজ করছিলেন। তিনি আমাদের আইএসএফ এর কার্যকলাপ ভালো মনে লেগেছে, যার কারণে তিনি আইএসএফ এর সংগঠন আন্দোলনটাকে আরো বেশি মজবুত করে এই আন্দোলনের সৈনিক হতে চাইছেন। তিনি তার সব পদ থেকে রিজাইন দিয়ে তিনি আমাদের দলে যুক্ত হওয়ার জন্য আজকে এই মঞ্চে হাজির হয়েছেন। আমরা তার জন্য ধন্যবাদ জানাই তাকে, সম্মান জানাই তাকে। আমি বিশ্বজিৎ দাকে বলবো, আমাদের দলের জেনারেল সেক্রেটারি, তাকে আমাদের দলের পতাকা তুলে দিয়ে তাকে আজ থেকে আমাদের দলের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুদায়িত্ব হাতে তুলে দেওয়ার জন্য। ISF Jabbat, Indian Secular Front Jabbat, Indian Secular Front Jabbat, ISF ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে তাই, খেটে খাওয়া মানুষের বলছে তাই, বাংলার যুবক বলছে তাই, ভাই জান তোমায় চায়। এই বাংলার মানুষ বলছে তাই, ভাই জান তোমায় চায়। বাংলার মানুষ বলছে তাই, ভাই জান তোমায় চায়। এই আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আপনারা শুনেছেন তার পরিচয় পর্ব। তিনি আজকে আমাদের দলে জয়েন করেছেন। আমাদের দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়ের হাত ধরে তিনি আমাদের দলে জয়েন করেছে। তাই আমরা সকলে একবার ওনাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবো আমাদের দলে জয়েন করার জন্যে। সকলে করতালি দিয়ে তাকে আমরা আমাদের দলে আজকে সুগ্রহণ করে নিলাম এবং আমরা দলে নিয়ে নিলাম। আগামীতে ওনার নেতৃত্বে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে আমাদের সংগঠন গড়ে উঠবে এবং দল শক্তিশালী হবে। আমাদের ওসমান ভাই জয়দীপ ভাইকে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন। ওনার হাতে যত সংগঠনের লোক আছে, বিশেষ করে বারাইপুর পূর্ব এবং গোটা জেলার মধ্যে, তাদেরকে উনি সঙ্গে নিয়ে আমাদের নূর আলম ভাই যাতে মার্জিন বেশি পায় তার জন্য একদম কাল থেকে উনি কাজ শুরু করে দেবেন। এর জন্য আরেকবার ওনাকে ধন্যবাদ জানাই। এরপরে আরো অনেকে আছে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আসবেন, তাদেরকে আমরা ধাপে ধাপে যুক্ত করে নেব। বারাইপুর পূর্ব চম্পাটিতে বাড়ি, প্রাক্তন বিধায়ক ললিত মোহন গায়েন কংগ্রেস পিরিয়ডে তিনি ওখানে এমএলএ ছিলেন। তার পুত্র হচ্ছে গিয়ে জয়দীপ গায়েন, কংগ্রেসের অনেক বড় দায়িত্বে ছিলেন। সে সব তিনি রিজাইন দিয়ে আমাদের দলে আজকে ঝান্ডা ধরে জয়েন করেছেন। সবাই চাইছেন 1-2 মিনিটের মধ্যে তার কিছু কথাবার্তা, তার আইএসএফ কে ভালো লাগা সম্পর্কে তিনি যদি কিছু বলেন। নমস্কার, মঞ্চ উপবিষ্ট সমস্ত রাজনৈতিক গুরুজন ব্যক্তিদের আমার অসংখ্য প্রণাম। আর আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, সবাই ভালো আছেন তো? আজ আমি আইএসএফ এর সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। তার একটাই কারণ, আমি আসার সময় ভাবতেও পারিনি যে এতটা এসে ভিড় দেখব। সবাই এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে বসে থেকে শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য অপেক্ষা করছে তার দু কথা শোনার জন্য। সেইখানে আসতে পেরে আমি নিজে খুব গর্ববোধ করছি। আর নির্বাচনী বিধি যেহেতু লাগু হয়ে গেছে চারিদিকে, তাই জন্য আমি বেশি কথা বলবো না। একটাই কথা, যারা যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন বা যারা যারা বিভিন্ন বুথে বসবেন, তারা এখন থেকে একটু সাবধানে থাকবেন। কেউ যদি ডাকে রাত্রিরের পরে, কেউ একা বাইরে বেরোবেন না। অন্তত একটা গ্রুপের ব্যবস্থা করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক যাই হোক, একটা গ্রুপের ব্যবস্থা করবেন। কাউকে যদি একা ডাকা হয় সেই গ্রুপে জানিয়ে তারপরে তারা বেরোবেন। তার কারণ এখানে প্রতি কটা মানুষের রক্তের প্রচুর দাম আছে। আপনারা না থাকলে আইএসএফ আজকের বিশ্বসভাতে যেতে পারবে না।
তাই আপনাদের একটাই কথা বলবো যে সব সময় একটু সাবধানে থাকবেন ভোট চলাকালীন, এবং অযথা কোনো ঝামেলায় জড়াবেন না। তার কারণ আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হবে ঝামেলা করার জন্যে, সেইখান থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। এই সময় যদি কোনো রকম যদি কেস দিয়ে যদি পুলিশ বিভিন্নভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে কিন্তু ভোটের থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ব। সামনে কিন্তু যুদ্ধের সময়। এখানে ভাইজান রয়েছে, আমার বেশি কিছু বলার নেই, এইটুকুনি আমার বলার ছিল। আপনারা সবাই একসাথে হয়ে লড়ুন। অবশ্যই আমরা বিশ্বসভাতে একদিন 1 নম্বর আসনে যাব, এইটুকুনি বলে রাখলাম। এই বলেই আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দেগঙ্গার আওয়াজ, কাকুলিদি আপনি কি শুনতে পাচ্ছেন? দেগঙ্গার আওয়াজ। দেগঙ্গা এবার বলছে যে কাকুলিদি আপনি কলকাতার বাড়িতে থাকুন আর তাপসদা দিল্লিতে যাক। এই আওয়াজ দেগঙ্গায় আমাদের কাছে চাল চুরির টাকা নেই, 100 দিনের কাজের চুরির টাকা নেই, আমাদের কাছে আমপানের ট্রিপল চুরির টাকা নেই। আর এই দেগঙ্গাকে লুট করলো এই রহিমাদিরা, বাকিবুররা। এর শেষ দেখে ছাড়বে দেগঙ্গার মানুষ। কারণ দেগঙ্গা, আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী বাকিবুরকে দিয়ে, এই বিদেশকে দিয়ে, এবং বিদেশ এবং রহিমার মধ্যে আবার একটু জানেন তো মুখ দেখা দেখি নেই। আমরা বলছি নাটক বন্ধ করুন, দেগঙ্গাকে লুট করা হয়েছে, এবার আর নয়। হিন্দু মুসলমানের পলিটিক্স করে দেগঙ্গাকে রক্ষা করতে পারবেন না বিদেশরা। বাকিবুররা লুট করেছে। আর কাকুলিদি আপনি ভেবেছিলেন এই দেগঙ্গা আপনাকে 2019 সালে 74,000 ভোটে লিড দিয়ে দিল্লিতে পাঠিয়েছিল। আপনি এই দেগঙ্গাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আপনি এই দেগঙ্গাকে দাঙ্গা উপহার দিয়েছেন। দেগঙ্গার মানুষ তাই বলছে আর নয়, আমরা হিন্দু মুসলমান চাই না। আমার দলের চেয়ারম্যান আছে, উনি বলবেন পঞ্চায়েত থেকে লুট করলো, 100 দিনের কাজের টাকা লুট করলো। পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আর রহিমাদি সবাই পঞ্চায়েতটাকে, গরিব খেটে খাওয়া মানুষের অধিকারটাকে লুট করলো। তাই 1 তারিখে নির্বাচনে চুপচাপ খামেছাপ। অনেক কথা বলার ছিল, শুধু এই কথাটা বলবো যে মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কাকুলিদি তৃণমূলের সাংসদ নয়, তিনি বিজেপির সাংসদ। এই বারাসাতের বুকে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার লুট হয়েছে, আর এই কাকুলিদি আঁচল পেতে টাকা নিতে দেখেছে দেগঙ্গার মানুষ, আর হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে। তাই আমরা বলতে চাইছি এই 15 বছরে কাকুলিদি এই দেগঙ্গাটাকে লুট করেছে, হিন্দু মুসলমানের পলিটিক্স করেছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন, আমার দলের চেয়ারম্যান বলছেন, আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে, আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নিরাপদে প্রার্থনা করবে, আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদে ডঙ্কা বাজিয়ে তারা প্রার্থনা করবে, আর আদিবাসী দলিত ভাইরা তারা হচ্ছে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। আমরা এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেখতে চাই। তাই বাবুল সুপ্রিয় যতই দাঙ্গায় হাত রাঙাক না কেন, বাবুল সুপ্রিয় বিজেপি দালালি করেছে, আমার ইমাম সাহেবের সন্তানকে খুন করেছে আসানসোলে। আর যখন আমরা দেখেছি একদল যুবক কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলে যখন আসানসোলকে সংখ্যালঘু ভাইদেরকে তাড়ানোর পরিকল্পনা করছে, আর একদল ভাই তখন আমাদের ইমাম সাহেবের ছেলে যখন খুন হয়েছিল আসানসোলে, তখন গিয়ে বলছে আমরা শেষ থেকে ছাড়বো। আর তখন সেই ইমাম মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে বলছে, আমি আর চাই না আমার সন্তানকে বাবুল সুপ্রিয় বিজেপি খুন করেছে, আমি চাই না আমার কোন হিন্দু ভাইয়ের সন্তান আর রক্তাক্ত হোক। আমি একজন ইমাম মসজিদের, আমি চাই না আমার কোন মুসলমান
মুসলমান সন্তানেরা তারা রক্তাক্ত হোক, আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। আমরা বুক চিতিয়ে লড়াই করব। একদিকে তাপস ব্যানার্জি, একদিকে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, সায়ন দাস, বিশ্বজিৎ মাইতি, আমরা বুক চিতিয়ে লড়াই করব, তবু সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না। তাই শেষ কথা বলি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। শুধু একটা কথা বলবো, আমার দলের চেয়ারম্যান বাংলার বাঘকে আটকানোর চেষ্টা হয়েছিল শাসনে, শাসন ছাড়ার রাতের ঘুম হারাম করে দিয়েছে। আর আমরা এই 1 তারিখের নির্বাচনে ইলেকশন কমিশনের রাতের ঘুম হারাম করে ছাড়বো, কারণ এখানে কোনো বাইনারি পলিটিক্স করা যাবে না, সেই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। আর এখনো এই গ্রামে গ্রামে ফুটো মস্তান শাহজাহানের বাহিনী কাজ করছে। শুধু এই কথাটা বলবো, গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমার দলের চেয়ারম্যান সেই কথাটাই বলতে এসেছে। বসিরহাটের কাটিহার, আবার বসিরহাটের কাটিয়াহাট এবং স্বরূপনগর থেকে এই 3য় জনসভা, তারপরে আবার মিটিং আছে। শুধু আমার ভাইদেরকে বলবো, যেখানে যেখানে হাজার হাজার মানুষ আছে, আপনার মোবাইলের ফ্ল্যাশটা শুধু অন করবেন, আমার নওশাদ সিদ্দিকী যখন বক্তব্য রাখবেন তো। সবাইকে অভিনন্দন জানিয়ে 1 তারিখের বোতাম টিপে খাম চিহ্ন, চোর তাড়াবেন তো দেগঙ্গা থেকে, চোর তাড়াবেন তো, চোর তাড়াবেন তো। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ।